এখন বাজে সকাল ৬টা। গাড়ির অপেক্ষায় বসে আছি আমি, আমার মাম্মাম আর এই যে মা বাইরে থেকে এলো একটা কাপড় নিয়ে, কেননা সিঁড়িগুলো বৃষ্টির জলে ভিজে গেছে। ভোর দিকে একটু বৃষ্টি হয়েছে, সকাল দিকেও ঝিরঝিরে বৃষ্টি হয়েছে, তো হালকা হালকা ভিজে আছে। আর ওখানে মাম্মাম, মা, আমি বসে থাকি যতক্ষণ না স্কুল গাড়ি আসে। আর বসে আছি বলতে এখনও যদিও স্কুল গাড়ি আসার সময় হয়নি, আমরা একটু ৫-১০ মিনিট আগে থেকে বেরিয়ে আসি। কেননা যেদিন যেমন আসেন, তো কখনো আগে আসেন গাড়ি, কখন মানে দাদা, কখনো পরে আসেন আর কি। তো এই যে এখানে কাকু রেডি হয়ে গেছে, আর কাকু আজকে যাচ্ছে পিসিমণির বাড়ি, মানে বড় পিসিমণির বাড়ি গ্রাম অন্ডাল। তো কয়েকটা তাল এনে রেখেছেন, সেই তালগুলো পিসিমণির বাড়িতে দিয়ে আসবে। পাশের বাড়ির জেঠিমা কুয়োতে জল নেবেন, সেই জন্য এসেছেন এখানে আর কি। তো খুবই ইয়ার্কি করেন, খুবই মানে হাসায় মানুষকে, হাসির হাসির কথা বলেন, খুব ভালো লাগে। আর মামিমা বাড়ি চলে যাবে, সেই জন্য মামিমা রেডি হয়ে গেছেন আর কি। আর এখানে দেখো বোন ভাই সবাই জামা পরে একদম রেডি। আর স্কুলে গেছে মাম্মাম, ৬টা ১০-এ গাড়ি এসেছিলো। আর এইদিকে মা বোতলে করে জল দিয়ে দিল, আমি এখানে বসে আছি, মামিমা রেডি হচ্ছেন সেটা দেখছি। যে মানুষ যখন আসে তখন কত ভালো লাগে, পুরো ভরা ভরা বাড়ি লাগে। আর এখন পুরো শূন্য বাড়ি হয়ে যাবে, যেহেতু বাড়িতে সবাই আছি, কিন্তু ওই যে বলে না, কোনো স্পেশাল বা গেস্ট কেউ এলে তারপর যখন চলে যায় তখন পুরো বাড়িটা ফাঁকা হয়ে যায়। বিশেষ করে এই ছোট্ট খুদেগুলো এসে বাড়িটা পুরো আনন্দে ভরিয়ে রেখেছিল, আমার মামামের সাথে খুবই মিলেমিশে গেছিলো আর কি। খুব ভালো লাগছিল, ওরা খুব খেলাধুলো করেছে, খুব আনন্দ করেছে। আর এই যে এখন বাড়ি চলে যাচ্ছে, এটা খুব ভালো লাগে না আমার, একদমই খারাপ লাগে। কেউ যখন আসে খুব ভালো লাগে, আর যখন চলে যায় পুরো মানে মনটা নাড়িয়ে দিয়ে চলে যায়, ভালো লাগে না। সেই জন্য একবার করে ভাবি যে কেন সবাই চলে যায়, কেন থাকে না। যদি সবাই থাকতে পারতো, একসাথে থাকা হতো, তাহলে কতই না ভালো হতো। কিন্তু আদৌ কি তাই? মানুষ আসে চলে যায়, আমার মনে হয় এটাই হয়তো নিয়ম, আর এটাই ভালো লাগার একটা কারণ আছে। আর মানুষ যদি সবাই যদি একসাথে থাকা শুরু করে যে কোনো মানে জায়গাতেই আর কি, তো সেটা হয়তো ভালোবাসা, বন্ডিং, এগুলো আর এতটা ওই যে বলে না মায়া অনুভূতি যেটা কাজ করছে এখন বাড়ি চলে যাওয়ার সময়, প্রত্যেকের ক্ষেত্রে যখন বাড়ি চলে যায় যে কষ্ট হয়, মায়া হয়, মানে ভালো লাগে না, মন খারাপের ব্যাপার থাকে। তো সবাই যদি একসাথেই থাকা শুরু করে দেয় না, তখন কিন্তু ওই ভালো লাগা, ভালোবাসা, মায়া, মমতা কোনো কিছুই কাজ করবে না, সবই কিন্তু মানে এলোমেলো হয়ে যাবে, বন্ডিংটা ভালো থাকবে না। সেই জন্য মানুষ আসতেও হয়, মানুষকে চলেও যেতে হয়। ঠিক যেমন আমরা অন্য কোথাও যাই আবার ফিরেও আসি, এভাবেই সম্পর্ক ভালো থাকে। আর আমি চাই এভাবেই বছর বছর যুগ যুগ ধরে সম্পর্কগুলো সবারই ভালো থাকুক। আর এই যে বাড়ির পথে রওনা দিলেন মামা আর মামিমা, ভাই বোন সবাই। তো মনটা খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, চাইলেও তো আটকে রাখতে পারবো না। সবাই আসে আবার চলেও যায়, এটাই মানে দেখতে হয়, কিছু করার থাকে না। আর বাসে যাবেন, 8টা 20-তে বাস আছে, তবে এখানে না, আমাদের যেখানে বাসে যাবে সেখানে বাসগুলো আসছে না। মামা মামিমা যাবেন হাটতলা থেকে, যে বাসটা ওটা একদম ডাইরেক্ট মামাদের ওই দক্ষিণখণ্ডে, ওখানেই নামবেন, সেই বাসেই চাপবেন। আর এই যে সকালে জেঠিমা জল তুলছিলেন, সেই জেঠিমাও এখন রেডি হয়ে কোথায় যাচ্ছে যেন, হয়তো কোথাও যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছেন, যাই হোক পিছু ডেকে দিলাম, কোনো ব্যাপার না, মানুষকে ভালোবেসে যদি কেউ ডাকে সেটা পিছু ডাকা বলে না। তো যাই হোক জেঠিমা যাচ্ছেন, হয়তো টোটো করে কোথাও যাবেন শুনলাম আমি, জেঠিমার মা আসবেন তাকেই আনতে যাচ্ছেন। বাবা আগে গেল সাইকেল নিয়ে, যেহেতু মামিমাদের ব্যাগ আছে, ব্যাগটা বাবা নিয়ে গেলেন। আর মা মামিমাদের সঙ্গেই যাচ্ছে, এই আমাদের পুকুর পাড় অবধি, পুরোটাই যাবেন না, বাস অবধি। আর আমি বাড়িতেই আছি, গেলাম না, কেননা বাড়িতে কেউ নেই, কারোকে তো থাকতে হবে। যাই হোক অনেক মন খারাপ নিয়ে বাড়ি ফিরে এলাম, বাড়িতে এসে একটু চা বানালাম, মনটা ভালো নেই। এই যে 1 কাপ চা নিয়ে বসেছি, আর আগের দিনের যে তালের যে পিঠে বা তালের যে একটা হয়েছিল পিঠের মতো, তো ওটা দিয়ে চা খাচ্ছি। আর একদম চা খেতে ভালো লাগছে না, মুখটা যেন তিতো লাগছে। আর প্রচণ্ড পরিমাণে অম্বল হয়ে গেছে, মুখে শুধু জল আসছে, কোনো দিনও এরকমটা হয় না, এই 2-3 দিন ধরে হচ্ছে। চা কেন, ভাত তরকারি কোনো কিছুই খেতে ভালো লাগছে না। আর আমি চা খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, নিজের হাতে বানানো কড়া করে স্পেশাল কম চিনি দেওয়া দুধের চা, সেটাও বলে দিচ্ছি। কিন্তু মানে এখন সেইভাবেই করছি, একই রকমভাবেই বানাচ্ছি, কিন্তু চাটা খেতে পাচ্ছি না, মানে যেন গা দিয়ে আর কি মানে নাড়িয়ে উঠছে। যাই হোক ভিডিওটা শেষ